টিয়া পয়সা আসলে সম্পর্ক নষ্ট করে। গেছিলাম 3 পিস কিনবার, আর সেই দোকানও গিয়ে ছোট মোটো একটা ঘটনা হয়েছে। সেই ঘটনাটাই আইনার লগে শেয়ার করবার চাইতেছি। আমরা একজন চিনাকি মানুষের দোকান হয়ে গেছিলাম এই 3 পিসটি কিনবার লাগিয়া। গিয়া দেখি দোকানই নাই, কর্মচারী আছে। বহুটি 3 পিস দেখে হেরা এই 3 জোড়া 3 পিস আমরা দুইজনে মিলে পছন্দ করছি। দাম জিগাইছি, কইছে 5100 টাকা। পরে আমার জামাই স্যারারে কইছে যে দামটা মিলাইয়া ধরুন, বাদে স্যারা 4200 টাকা কইছে। 4200 টাকা কোয়ার পরে আমরা দুজনের টাইম লাগছে, দামটা কি জানি বেশি কইয়ালছে। পরে আমার জামাই কইছে ফোনটা লাগাই দিন দোকানের নো, আমরা তো চিনাকি তে আলাপ কইরা লই। আমরা ভাবছি দোকানি যেহেতু আমরা চিনাকি, 200 টাকা যদি কমাই তারিতে তো আমরারই লাভ। দোকানি ফোন করছে, ফোন করে থুলমূল একটা হিসাব বা করে আমারে কইতাছে ভাবি 4600 টাকা দেয়া লাইন যেন, এতে কম হইলে লস হয়ে যাইব। পরে আমি তারা কইলাম তোমারে কম দরবার কইছি, তুমি তো আরো বাড়াই আল্লাহ। কর্মচারী কইছে 4200 টাকা, তুমি কইতাছো 4600 টাকা। তো কর্মচারী তো ফেসা হইয়া গেছে হনা। কর্মচারী ডরাইয়া কইতাছে না আমি 5100 টাকা কইছি। দোকানি তো একেবারে মানতেই আছে না, তার 4600 টাকাই লাগবে। আর আমার একটু রাগ উঠতে পড়ছে। আমি কই আমার দামে বলছে না, আমি এই দোকান থেকে কিনতামই না, আমি অন্য দোকান থেকে কিনবাম। আমার জামাইরা কইছে চলো জায়গা অন্য দোকান থেকে কিনে গে, আর এই কাপড় চোপড় তুমি যদি কিনো তাও আমি কিনতাম না। আমার মানে এরম রাগি উঠছে। তো আমার জামাই ভাবছে আমি পছন্দ করছি আর ফিন্দাও দেখছি, এর লিগে মানে ফাঁসে ফাঁসে হিবার গেছে গেহেরা এটি দাম ফুরাইয়া হেরা কিনালতাছে। আমার জামাইরে হিবার গেহেরা কইছি যে 3 পিসটি কিনো না, যেন কিনলেও আমি কিনতাম না, তে ফুদাই কি লিগে কিনতাছো। এই কথাটা কইয়া হেরা পলিথিনটা আমি লাহে করে ঠেলা মাইরা কর্মচারীর বগল দিছি। এখন কথা হয়েছে দোহানির লগে আমার অত রাগ করার কারণ কি? আমি এই 4200 আর 4600 টাকা লইয়া কি লিগে অত রাগারাগি করতাছি? আমি তারে ফসাইবার চাইতাছি না। কর্মচারীরা না জানলে হে বালা কইরা জানে সেই 600 টাকার লাগে হে আমার লগে বাজাবাজি করুন লাগছিল না। আমি যদি তার মতন সম্পর্ক না দিকে পয়সা চিনতাম তাহলে হে এই শরম পাই লইলে। তো যাই হোক, আর শরম দিবার চাই না। এনে দুইজন মুরব্বী মানুষও আছিল, তারা তো আর জানে না কি লয়ে কি হইছে। তারা ভাবছে আমরা দুই জামাই বউয়ে কাজ্যা লাগছি। আগে আমি কইছিলাম এই কাপড় চোপড় দিয়ে আমি বাড়িতে নিলেও ফিনতাম না, কিন্তু আমার জামাইয়ের সম্মান রক্ষা করবার লাগে আমি কাপড় দিয়ে ফিনতাছি, শুধু আমার জামাইয়ের সম্মানের লাগে। এই কাপড় লই আমার জামাইয়ের লগে তর্ক। আমার জামাই কইছে তুমি যদি না ফিন্দো অন্য দোকানে বেচার লিয়ে হইতাছে। এই 3 জোড়া 3 পিস দিয়ে তো আমার যুগ যাইতো গানা। আজকে যদি আমি এই 3 পিসটি না ফিন দিই আমার জামাই মানুষের সামনে শুরু হয়ে যাইব। আর আমার এই ভিডিওটা দেওয়ার কারণ হইলো কোনোদিন কোনো দোকানে গিয়া কই না যেন আমার চিনাকি মানুষ বা আমার মামার কাকার ও চিনাকি মানুষের থেকে চিনাকি মানুষে বেশি ঠগায়, এটা মনে রাখুন যেন। আসলে বিষয়টা বিরাট খারাপ লাগছে, এর লিগে এনহেরার লগেও শেয়ার করলাম। তো যাই হোক, অহনা কই আমরা কই যাইতাছি, বেগ কাপড় চোপড় পরতাছি দেখে হেরা এনহেরার তো প্রশ্ন থাকতেই পারে যে তারা কই যাইতাছে গা। আমরা দুইজন নেপাল যাইতাছি, জরুরি কামে যাইতাছি, ঘোরাঘুরি করবার যাইতাছি না। ডাইল চাউল বাইটটা মেডাল আবার পাতা দা বড়া বানাইছি, ডাইলের লগে খাইতে বিরাট স্বাদ লাগে। আর কি কি রান্না বাড়া করছি বাহি তো সবকিছু আলাপ করে দেখাই হালছি। তো এই যে হুটকি ভর্তা, ডাইল, এরপরে বড়া দেখাইরা আরামসে বইয়া খাইতাছি। সবাই আমরা লগে দোয়া করুন যেন নেপাল যে কামে লাগিয়া যাইতাছি কামড়ি যাতে কইরা আইতারি। তো যাই হোক, সবাই বালাতা হইন যেন। আর নতুন নতুন ভিডিও পাইবার লাগে পেজটারে ফলো করুন যেন। আজকের ভিডিওটা শেষ করি।